আলী কারামাল্লাহু ওয়াজহু, ইনি নবীজির একজন প্রিয় সাহাবা ছিলেন। শুধু সাহাবাই নয়, উনি একদিক দিয়ে চাচাতো ভাই, আর একদিক দিয়ে মেয়ের জামাতা ছিলেন। ইলমের দিক দিয়ে তিনি অত্যন্ত বড় মাপের তিনি আলেম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া বাবুহু আলী, আমি হলাম ইলমের শহর আর সেই ঘরের দরজা হলো আমার আলী। তোমার মিক্সার নাই, তাহলে কি করছো? আল্লাহু আকবার। বন্ধু বাবারা, ভাইয়ের আমার, আল্লাহর ঘর মসজিদ কি জিনিস? শুক্রবারের দিন আল্লাহর কোন মুমিন যখন আল্লাহর ঘর মসজিদে ওযু করে নামাজের জন্য রওনা হয়ে যায়, আল্লাহর নবী ডাক দেয়, শুনে নাও, এই লোকটা যেন মক্কা এবং মদিনার দিকে রওনা হয়ে গেল। মক্কা এবং মদিনার দিকে যাইতে আমাদের টাকা পয়সা লাগে কি লাগে না? আওয়াজ দেব না আমার মুসলমান বন্ধু বাবারা, ভাইরা। রাসূল ডাক দেয়া বলেন, শুক্রবারের দিন আমার বান্দা যখন নামাজ পড়ে ওযুর হালাতে বাড়ির দিকে ফিরে আসে, আল্লাহর নবী বলেন সে যেন ইহরাম অবস্থায় মক্কা এবং মদিনা থেকে হজ করে বাড়িতে ফিরে আসলো। সেই শুক্রবারের দিনও আমাদের কিছু লোক আছে তারা নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? তা আমাদের এই মসজিদ দেওয়ার উদ্দেশ্য হলো প্রত্যেকটি মানুষ যাদের উপর নামাজ ফরজ, তা আমরা সকলেই মসজিদের দিকে যদি রওনা হয়ে যায়, প্রতি কদমে 10টি করে সগীরা গুনাহ মাফ হবে, প্রতি কদমে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আমরা পৃথিবীতে চলাফেরা করি, আমরা 11 ডিজিটের মোবাইল ব্যবহার করি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার মোবাইল নাম্বার আছে, আছে না? এই নাম্বার যদি ব্যবহার করি তাহলে কি আর আমার জাহান্নামের কোনো চিন্তা আছে? আল্লাহর মোবাইল নাম্বার অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন 24434, এটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। 2 ফজরের 2 রাকাত ফরজ নামাজ, রাত বলে আল্লাহ আমার ভিতরে দিয়ে দাও, দিন বলে আমার ভিতরে দিয়ে দাও। আল্লাহ বলেন আমি তো আল্লাহ রাতকেও ঠকাইতে পারি না, দিনকেও ঠকাতে পারি না, যাও রাতকেও খুশি করব, দিনকে খুশি করব। সুবহানাল্লাহ জোরে বলুন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি কোনো বান্দা বান্দি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ পাক তাকে ঘোষণা দিয়েছেন 1 রাকাত দ্বারা দিনের গুনাহ মাফ করে দিব, আর 1 রাকাত দ্বারা রাতের গুনাহ মাফ করে দিব। ফজরের নামাজটা না দিন না রাত। কথা বলুন, এখন কি আমি মোনাজাত দিব? ওটা একটু ভাব ধরছি, দেখি কি করেন। অনেক দিন পর বদলগাতি এসেছি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, জোহরের 4, আসরের 4, قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة। এই 8 রাকাত ফরজ যদি কোনো মুমিন মুমিনাত যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা চাবি দিয়ে দিবে। আপনার বাড়িতে গেট করছেন তালা দিয়ে, বিবি সাহেব বাপের বাড়ি গেছে গা, এরই মধ্যে আপনি আইছেন, বাড়িয়ালি নাই, খুশি না? কথা বলেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মিরাজে যাওয়ার পর যখন সাহাবা 10 জনের বাড়ি দেখলেন, বাড়ি দেখার পর প্রথম সিরিয়ালে দেখলেন আমিরুল মুমিন ওমর ফারুকের বাড়ি দেখা যায়। বলে আমার আবু বকরের বাড়ি কোনটা? 2 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এমনি করে দেখার পর নবীজি মিরাজ থেকে ফেরার পর বললেন, ও সাহাবা শোনো, আমি তোমাদের বাড়িগুলো দেখে আসলাম। ওমর ফারুক কয়, হুজুর আমার বাড়িটাও কি দেখছেন? বলে হ্যাঁ তোমারটাও দেখছি। হুজুর কেমন দেখা যায়? আল্লাহর নবী বললেন, বাড়িওয়ালার পারমিশন ছাড়া কি বাড়ি দেখা যায়? সুবহানাল্লাহ। কম আমরা না অনুমতি ছাড়াই যার যার বাড়িতে ঢুকতে পারি। কথা বল, পারি কি পারি না? আমার বন্ধু দুরুদি ভাইরা, এই জন্য আপনি 8 রাকাত যদি ফরজ নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 8টা জান্নাতের চাবি দিয়ে দিবে। দরকার আছে না নাই? কতজন চান একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ। আমার বন্ধুরা, মাগরিবের 3 এশার 4 এই 7 রাকাত পড়লে আপনার জন্য আমার জন্য জাহান্নামের আগুন প্রতিবন্ধক হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। এখন আসেন, তাহলে এই মসজিদ আপনার আমার জন্য সুপারিশ করবে যেদিন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকিতে দেবে। আর একটা কথা আমি রেখে এসেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর মেরামত করা শেষ হয়ে গেল, যতগুলি পাথর বেঁচে ছিল আল্লাহ জিবরাইলের মারফতে এই পাথরগুলা তাম পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যাবে। যেখানে এক টুকরা পাথর পড়েছে সেখানে আল্লাহর ঘর একটা মসজিদ হয়েছে। আমি আপনি ইচ্ছাগুলি মসজিদ করতে পারবো না। আর মসজিদের জায়গা সবাই দিতে কথা কয় না, মসজিদে টাকা দিতে সবাই পারবে না। দেখবেন অনেকের কোটি কোটি টাকা আছে, 1 পয়সা ওই আল্লাহর ঘর মসজিদে আসবে না, মাদ্রাসায় যাবে না, কারণ তার টাকা আল্লাহ কবুল করে নেই। এটাই বলতে হবে। এবার শুনে নেন বন্ধু ভাইয়ের আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমি একটু আলোচনা করতে চাই, একটু দয়া করে শোনাও। মুমিন ব্যক্তির কথা আল্লাহ তাআলা বললেন, মুমিন যারা তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন করে, এমনি তো মুমিন তার অন্তর আল্লাহর ভয় কাঁপবে। তো কথা বলুন ঠিক কিনা? না কাফেরের অন্তর কাঁপে? আমার দরদিরে আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা খেজুর বিক্রি করে। কি বিক্রি করে? খেজুর বিক্রি করতে আসলে একজন মহিলা কাস্টমার আসলো। কি কাস্টমার? মহিলা কাস্টমার এসে খেজুর দাম করতেছে। ভাই ভালো খেজুর আছে কি? আপনারা যখন ওই পোড়াবাড়ি বাজারে যান অথবা অন্যান্য সন্তোষ বাজারে যান, ওখানে যা কেউ কি করেন যে ভাই পোকা লাভ বেগুন দেন তো, যারা কথা কয় না তারা কোথায় চান? সবাই ভালো বেগুন চাই আমরা, কথা বলেন ঠিক না? ভালো তরকারি চাই, পোকাওয়ালা কেউ চায় না। ভালো খেজুর দেন। দোকানদার বললেন ভালো খেজুর ঘরের ভেতরে আছে। কোন জায়গায় আছে? ঘরের ভেতরে আছে। মহিলাকে বললেন ঠিক আছে তুমি ঘরের ভেতরে যাও। ঘরের ভেতরে চলে গেলেন, কিন্তু বলে ভাই কোথায় ভালো খেজুর? কয় কার্টনের ভিতরে আছে, আমি আসতেছি আপনাকে খেজুর দেখাই। এরকম বলে না দোকানদার? তো যাবার পরে মহিলা বলে ভাই কোন কার্টনে? ও লোকটা যায় কি করলেন, ওই মহিলার হাতের কবজি ধরছে। নাউজুবিল্লাহ বলে, যেই মাত্র মেয়েটার হাতের কবজি ধরেছে, মেয়েটা বলে ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। খেজুরওয়ালা এমন ভাবে কাঁপতেছিলেন, কাঁপতে কাঁপতে কিতাবে আসছে ওই মহিলার হাতটা এমন ফিক্কে ফেলে দিলেন, মনে হয় মহিলার হাত ছিঁড়ে পড়ে যাবে। আর তখনই বাহিরে যতগুলি খেজুর ছিল সব কারণে ঢুকাইয়া দোকানের ভেতরে ঢুকাইলেন, তালা মেরে আল্লাহর নবীর দিকে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলো। প্রাণের নবীর কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন মহিলা কাস্টমার খেজুরের জন্য আসলো। আমি বললাম ঘরের ভেতরে ভালো খেজুর আছে। মেয়েটি যখনই ঘরের ভেতরে গেল, আমি তার হাতের কবজি ধরলাম। ধরার সাথে সাথে বলল ইত্তাকিল্লাহ আব্দুল্লাহ। আমার ওই সময় মেয়েটির হাত আমি পিকিয়ে ফেলে দিলাম। আল্লাহ নবী দেখতেছিলেন ওই মুহূর্তের মধ্যে এই সাহাবা থরথর করে কম্পন করতেছেন। আল্লাহু আকবার জোরে বলো। আমগর দাসে হইলি কোরআন শরীফ মাথায় নাও, কইতো যে আল্লাহর কসম এই কাজ আমি করি, আছে না নাই? আপনি করে বদর গাতির কথা কই না, অন্য জায়গার কথা কই। এমনি করে কোরআন মাথায় নিয়ে বলতো না আউযুবিল্লাহ জোরে বলেন। নবীজি ডাক দেবেন, ও সাহাবা তুমি শুনে নাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, মাশাআল্লাহ বদর গাতির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান শত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের মাঝে এসে গেছেন। জানে যে পোড়াবাড়ি মানে আমার বাড়ি, কতক্ষণ ঠিক কিনা? এই জায়গায় না যায় কি পারি, এই জন্য এসেছেন আমার ভাইজান। আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুন, বলুন আমিন।
আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও ভালোবাসি। ভালোবাসার মানুষগুলোর ভালোই বাসতে হয়, কথা বল ঠিক কিনা? ভালো না বাসলে তার ভালোবাসার বন্ধুত্ব থাকে না। উনি আমাকে একটা কথাই বারবার বলে, আব্দুর রশিদ ভাই, আমি আপনার মুখটার দিকে যখনই তাকাই আমি দিই যে সবসময় আপনি হাসতেছি। এটা হলো তো আসলে কি মন ভালো, তো ওই ভালো মন্দ আমাকে দেখে, ভালো মনের চোখ দিয়ে দেখে, এই জন্য হাসি সবসময় ফুটে, কথা ঠিক কিনা? যে মানুষটার মুখের ভিতরে গাম্ভীর্যতা থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের ভালোবাসা যদি না থাকে সেটাকে ভালোবাসা বলে না, কথা ঠিক কিনা? তো কাজেই আমি যেটা বলতেছিলাম, রসুল বললেন তোমার ভিতরে যেহেতু আল্লাহর ভয় আছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিন ব্যক্তি যারা তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন করবে, এই লোকটা জীবনে কোনোদিন চুরি করতে পারবে না, মদ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, ইয়াতীমের মাল ভক্ষণ করতে পারবে না, আমানতকে খেয়ানত করতে পারবে না, অরিশানের অরিষ্ট গাইতে পারবে না। কথা বলুন না কেন? কার ভয়ে কাঁপবে? আল্লাহর ভয়ে কাঁপবে। এগুলি সব করতাম যদি 3.5 হাত মাটির নিচে না যাওয়া লাগতো। যেদিন বলবো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল, এই মাটি দিয়ে আবার তোমাকে দেওয়া হলো, এই মাটির থেকে আবার তোমাকে উঠানো হবে। ভাইরা, আবার যখন আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, এই মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে মুনকার নাকি, মার রব্বুকা, তোমার প্রভুকে, যদি ঈমান থাকে আমি আপনি বলবো রব্বি আল্লাহ, ঈমান যদি না থাকে বলবো লা আদরি, জানি না। মান দীনুকা, তোমার ধর্ম কি? ঈমান যদি থাকে আমি আপনি বলবো দীনুল ইসলাম, ঈমান যদি না থাকে আমি আপনি বলবো লা আদরি, জানি না। মান নাবিউকা, তোমার নবীকে? ঈমান থাকে যদি আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান হাজার রাসূল, ইনি কে? বলি ইনি আমার নবী। সুবহানাল্লাহ। তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে তা পারে, তার কবর হবে জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। তো ভাইজান আজকে আরো প্রোগ্রাম আছে না? সব প্রোগ্রাম শেষ করে আমরা বলে মাশাআল্লাহ। তাহলে কি এখনই দেবো না একটু পরে দেবো? না, লাভ দিতে থাকে। মাশাআল্লাহ, একটু অনুমতি নিয়ে নিলাম, কথা বল ঠিক কিনা? তাহলে আর এখন আর আমার আত্মায় কোনো ভয় নাই যে ভাই আরো যদি প্রোগ্রাম থাকে, কারণ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। না শোনে, বয়ান শোনে, অনেক সময় শোনে। তো যাক, এখন আমি বলতেছিলাম ওই একতল বেড়ে মাদ্রাসায় যেতেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার শিক্ষক, ছাত্র যাইতেছে, উনি খুব মুহাক্কিক, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি ছিলেন। সেই মাদ্রাসায় যদি কোনো ছাত্র লেখাপড়া করে তার চরিত্রটাও ঠিক ওই রকম হবে, কথা বল ঠিক কিনা? মান তাশাব্বাহা কাওমিন ফাহুয়া মিনহুম, তুমি যে দলের সাথে ওঠা বসা করো সেই দলের সাথেই তার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছাত্র যাচ্ছেন তার মনের সুখে, কিতাব নিয়ে ক্যামতলা করে এমনি করে কিতাব নিয়ে যাচ্ছেন, 2 যুবক ছেলে আসছে, ভাই ওঠেন, বলে কি এই বাড়িতে একজন রুগ্ন ব্যক্তি আছে, মহিলা মানুষ, তার পেটের ব্যথায় সে কান্না করতেছে, আপনি তার একটু ঝাড় ফুঁক দেওয়া লাগবে। ছেলেটি বললো যে আমি ডাক্তারও না কবিরাজও না, আপনি ডাক্তারের কাছে যান। কয় না, আপনার যাওয়া লাগবে। তাইলে আপনারা বুঝুন তার কি নিয়ত ভালো, এই 2 যুবকের কি নিয়ত ভালো? একজন মহিলা তারে পাঠিয়ে দিছে 2 যুবককে, যদি তোরা ওই যুবককে এনে দিতে পারিস আমি তোদেরকে 300 করে টাকা দিব। আইসে কিসের লোভে? আরো যেরকম টাকার লোভে আসছে। এখন কয় ভাই যাওয়াই লাগবে, কিন্তু ছাত্র কইছে না আমি তো ডাক্তারও না কবিরাজও না। যারা মাস্তান টাইপের লোক, এরা ঘাড়ও ধরতে পারে, পাও ধরতে পারে, পারে কি পারে না? হাতা গোছায়। তখন ওই তালবে ইলম ও হাতা গোছায়, যেই মাত্র হাতা গোছায়, আমার বন্ধু বাবারা ভাইরা, হাতা যেই মাত্র গোছায়, তলবে ইলম তিনিও হাতা গোছান শুরু করে দিয়েছেন। দেখলেন আপনি যদি করতে থাকি তাহলে টাকা পাবো না, ছেলেটাকে নেওয়াও যাবে না। এই মুহূর্তের মধ্যে ওই 2 যুবক এই তলবে ইলমের ছাত্রর 2টি পাও ধরে ধরলেন। ভাইজান, খুব মুমূর্ষু ব্যক্তি, রুগ্ন বড় ব্যক্তি, রোগে বড় আক্রান্ত, তার জন্য আপনাকে ডাকতে এসেছি, মনটা নরম হয়ে গেল। তলবে
তলবেলে বললেন, ইয়া রাব্বুল আলামিন, জীবনে আর কিছু না পারি তো সূরা ফাতিহা তো আমি জানি। সূরা ফাতিহা শরীফ দিয়ে যদি আমি ফু দেই, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ ভালো করে দিবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি ফজরের সুন্নত পড়ার পর 41 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, এই মানুষটার সাপে কাটা রোগী যদি যার ভোগ দেয়, মহান রব্বুল আলামিন তাকে সেই সাপে কাটা রোগীর থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে আমি যাই, এই জন্য যাচ্ছি। আমার মুসলমান বন্ধু বাবারা, ভাইয়েরা আমার, যখনই চলে গেলেন, যাবার পর দুই যুবক বললেন, হ্যাঁ তোমার মনের মানুষ এনে দিয়েছি। এনে দিয়েছে বলে, হ্যাঁ টাকা তোমরা 300 করে নিয়ে যাও, 3টা গেটের মধ্যে তালা ঝুলিয়ে দাও, তোমরা চলে যাও। তালা কয়টা ঝুলবে? জোর হলো না, আরো জোরে 3 তালা ঝুলাইছে। আপনারা মনে করুন এই তলবে এলেন, ছাত্রটা কি অত্যন্ত সুখের মধ্যে আছে, কে যেন বিছনায় শুয়ে আছে। একটু পরে দেখা যায় বিছনার থেকে মশার দিয়ে উঠে বলল। আমার বন্ধু ভাইরা ওঠার পর দেখলেন ছেলে মানুষ না মহিলা মানুষ। মেয়েগুলো শয়তান জাল। এটা আমি কইছি না, রাসূল বলছি। গদর গাতির কথা বলি না, অন্য জায়গার কথা বলেছি। আমার বন্ধুরা, আমার মেয়েটি মুস্কি হাসি দিয়া যুবক ছাত্রর দিকে তাকায় বলেন, দীর্ঘদিন হলো আমার এই বাড়ির পাশ দিয়ে তুমি মাদ্রাসায় যাও, তোমার চেহারা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার মন চায় তোমার সাথে একটু চরিতার্থ করার জন্য। আল্লাহর বান্দা মুমিন ব্যক্তি যারা, তারা কি এই কাজে কখনো লিপ্ত হতে পারে? কথা বলুন না কেন? এ মুসলমান ভাইয়ের আমার, যুবক ছেলে ওই মুহূর্তের মধ্যে টয়লেটে চলে গেলেন। টয়লেটের ভিতরে যাইয়া দেখেন মল সব নিচে চলে গেছে। নিজে মল ত্যাগ করিয়া সব হাত নিয়ে সারা অঙ্গে তিনি মাখি ওই যুবতী মেয়েটির সামনে যখন এসে গেছে, বলেছে, দূর হও, দূর হও, দুর্গন্ধের জন্য তোমার কাছে দাঁড়ান যায় না। যুবক ছেলে বললেন, আমার জন্য এত মায়া, এত মমতা, আর এখন তুমি দূরে দাঁড়িয়ে দেখো, তাড়াতাড়ি চলে যাও। যাবো তাহলে 3টা গেট খুলে দাও। বলে, তুই পারলি গেট খুলে যা। মুসিবত না সুখে আস, এটা জোরে কর। এমন বিপদে পড়ে গেলেন এই যুবক, তুই চক্ষু বন্ধ করে ডাক দাও, রব্বুল আলামিন আল্লাহ, তোমার ইউসুফ নবীকে যদি 7টি গেটের থেকে একজন মহিলার কবল থেকে যদি তুমি বাঁচাতে পারো, আল্লাহ আমি তো তোমার গোলাম, তোমার বান্দা। আল্লাহ তোমার নবী বলেছিলেন আমি হলাম রব, আমার আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। দুইজনের মাঝখানে দিলাম কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আমার নবীর উম্মতগুলো হবে উত্তম চরিত্রের, সৎ কাজে আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন, তারাই হবে বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয় রব্বুল আলামিন, আমার ইজ্জত আবরু হায়াত সব আমি আপনার কাছে সুবর্দ করলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর করনেওয়ালার অন্তর্ভুক্ততা আপনি আল্লাহ। কে যেন কানে কানে বললেন, তুমি চক্ষু বন্ধ করে দৌড় শুরু করে দাও। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে যখনই দৌড় শুরু করে দিয়েছে, দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। কিছু দূর যাবার পর মনে পড়ে গেল, আমি কি গেটের ভেতরে রইলাম না বাহিরে রইলাম? চক্ষু খুলে দেখে মাদ্রাসার বারান্দায় হাজির হয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোর হলো না? মাশাআল্লাহ, সব ক্ষমতার মালিক, আমাদের কোনো ক্ষমতা নাই। মাদ্রাসার সামনে যখন তিনি পৌঁছে গেলেন, দেখে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী দর্জ দেন। তলবে ইলম চিন্তা করলো, আল্লাহ আমি যদি এখন এগুলি ধৌত করতে যাই সবক শুনতে পাবো না, আর সবক যদি শুনতে শুরু করি আমার দুর্গন্ধের জন্য কেউ ক্লাসে থাকতে পারবো না। কথা ঠিক কিনা? অত্যন্ত দ্রুত গতিতে তিনি শরীর ধৌত করিয়া
একবারে বেঞ্চের পিছনের বেঞ্চে গিয়ে বসেছেন। কিছুক্ষণের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়ে কয়, বাবা গো, বলো তোমাদের মধ্যে কে এত সুন্দর সুঘ্রাণ লাগিয়ে নিয়ে এসেছে? এ বন্ধু ভাইয়ের আমার, এক একজনের শরীরের ভিতরে নাক ডাক গ্রাণ নেয় না, আমার না। ও বলে না আমার না। এমনি করতে করতে পেছনের যে ছেলেটা একবারে শেষ বেঞ্চে যিনি বসেছে, মাথা নিচু করে দিয়ে ফেল ফেল করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দনরত কেঁদে কেঁদে ডাক দেবে, আল্লাহ, আজকে মনে হয় আমার এই দুর্গন্ধের কারণে উস্তাদ মহোদয় যেভাবে আসতেছেন, এক ছাত্র ডাক দেখ, হুজুর ওর থেকে এই সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ, জোরে বলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছেলেটির কাছে গিয়ে দাঁড়ায় বলেন, বাবা তুমি বলো, এত সুন্দর গ্রাম তুমি কোন জায়গা থেকে লাগিয়ে নিয়ে আসলা? ছেলেটার দুই চোখের কণ্ঠার পানি দিয়ে গাল ভিজে গেছে। হুজুর, আমি এরকম একজন অত্যাচারী জুলুমকারিনী একজন নারীর কবলে পড়ে গিয়েছিলাম। মাদ্রাসায় আসার সময় রাস্তা থেকে দুইজন যুবক ছেলে আমাকে ছিনতাই করে নিয়ে গেল। যেই ঘরের ভিতরে গেলাম, যাবার পর দেখতে পেলাম একজন যুবতী মহিলা চাদর মুড়ি দিয়ে ঘুমানো ছিলেন। আসলে ঘুমায় নাই, আমার সাথে সে চরিতার্থ করার জন্য চিন্তা ভাবনা যখন করলো, আমার মেমোরিতে আমার ব্রেনের ভিতরে তখন একটা এত সুন্দর বিবেক বুদ্ধি ওই মহান আল্লাহ তাআলা দিলেন। নিজে টয়লেটে ঢুকলাম, নিজে মল ত্যাগ করে হাতে নিলাম, আমার নিজের শরীরের মধ্যে সব মলগুলি মাখিয়ে নিয়ে আমি মহিলার সামনে আসলাম। মহিলা আমাকে দেখে এত ঘৃণিত মনে করলাম। আমি বললাম, গেটের দরজা খুলে দাও। কয় না, খোলা হবে না। চোখ বন্ধ করে যখন আল্লাহকে আরজি করে বললাম, রব্বুল আলামিন, এই জায়গা যদি তুমি আমাকে না হেফাজত করো, না সাহায্য করো, আমাকে কে সাহায্য করবে? ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, অপরাধীর থেকে প্রতিশোধ গ্রহণ করার মালিক আমার আল্লাহ, আর মুমিনকে সাহায্য করার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর কে যেন আমার কানে কানে বলল, তুমি চোখ বন্ধ করে দৌড় শুরু করো। আমি দৌড় শুরু করলাম। কিছু দূর আসার পর মনে মনে ভাবলাম, আমি কি ভেতরে রইলাম গেটের, না বাহিরে আসলাম? চোখ খুলে দেখি আপনার মাদ্রাসার বারান্দায় এসে গেছে। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি আল্লাহকে স্মরণ করার কারণে, আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে আনার কারণে, তুমি জেনার ভিতরে লিপ্ত না হইয়া আল্লাহর কাছে তুমি সাহায্য চেয়েছো, তোমার মলকে মহান রব্বুল আলামিন মিশকা আম্মারা বানিয়ে দিয়েছে। কাজেই প্রত্যেকটি মুমিন মুসলমান সব সময় কোন খারাপ কাজ তার কাছে আসবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কার ভয়ে কাঁপবে? আরো জোরে বলো।